হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন সম্পূর্ণ বাংলা ভাষাতে সহজ সরলভাবে একটার পরে একটা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। আপনি ভাবছেন এক্সপোর্ট বিজনেস শুরু করব, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এক্সপোর্ট বিজনেসটা কিভাবে শুরু করা হয়, কি কি ডকুমেন্টস লাগে, ব্যাংক কিভাবে সিলেকশন করা হয়, কাস্টমার ফাইন্ডিং কিভাবে করা হয়, কাস্টমার কনভিন্স কিভাবে করা হয়, এক্সপোর্টে লজিস্টিকটা কিভাবে হয়, ইনকোটার্ম কি কি আছে, পেমেন্ট টার্ম কি কি আছে, বিভিন্ন সাবজেক্টের উপরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। আজকের যে বিষয়ের উপরে আলোচনা করা হবে সেটি হলো কান্ট্রি সিলেকশন, অর্থাৎ আপনি যে পণ্যটা নিয়ে এক্সপোর্ট মার্কেটে এন্ট্রি করতে চাচ্ছেন সেই পণ্যটা অরিজিনাল কোন দেশে ভালো ডিমান্ড আছে, সেই দেশটা আপনি কিভাবে চুজ করবেন বা পছন্দ করবেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন পণ্য নিয়ে আপনি এক্সপোর্ট মার্কেটে এন্ট্রি করবেন, অর্থাৎ প্রোডাক্ট সিলেকশন। আজকে হচ্ছে কি কোন দেশটা আপনি পছন্দ করবেন, যা আপনার পণ্যের অরিজিনাল কোন দেশে ভালো ডিমান্ড আছে সেটা আপনি কিভাবে জানবেন। তার জন্য কিছু প্যারামিটার আছে বা কিছু হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হয়, কিছু রুলস বা কিছু আইডিয়া, যেটা হলে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত দেশটাকে আমরা চুজ করে নিতে পারবো এবং আমাদের এক্সপোর্টটা খুব ইজি বা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। এক্সপোর্ট বিজনেসে কান্ট্রি সিলেকশনটা খুব ভাইটাল রোল প্লে করে। তাহলে আগে জানতে হবে আমাদের সেই সব প্যারামিটারগুলো কি কি আছে। প্রথমে হচ্ছে কি, যেটা না, পপুলেশন। একটা দেশের পপুলেশন কিন্তু নির্ভর করে সেই দেশের পারচেসিং বা ডিমান্ডিং। ধরুন একটা দেশে হচ্ছে কি 10 কোটি মানুষ আছে, আর একটা দেশে হচ্ছে কি 5 কোটি মানুষ আছে। নিশ্চয়ই 5 কোটি মানুষের যা কনজামশন বা যা পারচেস করে সারা বছরে, 10 কোটির যে দেশটা কিন্তু তার থেকে তুলনামূলক অনেক। তাহলে 10 কোটি দেশের জনসংখ্যা কিন্তু ডিমান্ডটা তাদের অনেকটা থাকবে 5 কোটির যে জনসংখ্যা বহুল দেশের তুলনায়। তাহলে আমাদের কি প্রথম টার্গেটে রাখতে হবে যে বৃহৎ একটা দেশ যেখানে হচ্ছে কি ডিমান্ডটা বেশি আছে, যেমন ভারতবর্ষে চায়না, আমেরিকা, বা হচ্ছে কি ইউকে, ইউকে, এই সব দেশগুলো কিন্তু কি হয় না, জনসংখ্যা তুলনামূলক অনেকটা বেশি। চায়না যেমন হচ্ছে কি জনসংখ্যা প্রচুর, ইন্ডিয়া জনসংখ্যা প্রচুর, তাই এদের ডিমান্ডটাই প্রচুর থাকে বিশ্ব মার্কেটে। তেমনি সেই জন্য আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে জনসংখ্যা বহুল দেশ, সেখানে ডিমান্ডটা বেশি, সেই রকম দেশ চুজ করার। এরপরে আসছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বলতে কি, যে সেই দেশের জনসাধারণের পারচেসিং ক্ষমতাটা কত আছে। তাহলে যদিও আমরা উদাহরণস্বরূপ দেখি যে অস্ট্রেলিয়া, মানে পৃথিবীর রিচ কান্ট্রি যেগুলো আছে, মনে করুন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম যত বেশি, তাদের পারচেস ক্ষমতাটা তত বেশি। ধরুন আমেরিকার একটা মানুষ বা আমেরিকার একটা সিটিজেন সারা বছর যে টাকাটা ব্যয় করে তাদের হচ্ছে কি লাইফস্টাইলের উপরে, কিন্তু একটা নেপালের মানুষ কিন্তু সেই টাকাটা কিন্তু হচ্ছে কি স্পেন্ড করবে না তাদের লাইফস্টাইলের উপরে, তাদের খাদ্যাভ্যাসের উপরে। তেমনি একটা ইউকের মানুষ যে টাকাটা হচ্ছে কি খরচা করে তাদের হচ্ছে কি লাইফস্টাইল বা তাদের জীবন ধারণের উপরে, সেই তুলনায় দেখা যাচ্ছে যে একটা আফ্রিকার দেশের হচ্ছে কি লোক সেই টাকাটা হচ্ছে কি স্পেন্ড করবে না তাদের লাইফস্টাইল, তাদের হচ্ছে কি জীবন ধারণের জন্য। তেমনি আমেরিকা, ইউরোপ বা হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়া মানুষরা যে পণ্যটা কেনে, সেই পণ্যটা অনেকটা হচ্ছে কি হাই কোয়ালিটি তুলনামূলক। আফ্রিকা বা আপনি যদি হচ্ছে কি আহ, শ্রীলঙ্কা কিংবা ভুটান, নেপাল, এই দেশের জনসংখ্যা কিন্তু সেই হাই কোয়ালিটি জিনিস বা হচ্ছে কি মূল্যবান জিনিস কিন্তু তারা ক্রয় করতে পারবে না। তাহলে আমাদের দ্বিতীয় যে হচ্ছে কি অপশনটা,
সেটা আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোন দেশে আগে দেশটা সিলেকশন করতে হবে যে সেই দেশের মানুষের পার ক্যাপিটা ইনকামটা কতটা আছে। সেই হিসেবে কিন্তু আপনার প্রোডাক্টের ডিমান্ডটা কি সেই দেশে তত থাকবে। এরপর আসছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? যে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কিছু এগ্রিমেন্ট করে, বাণিজ্যিক চুক্তি করে। যেমন আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু দেশের সঙ্গে হচ্ছে কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে রিসেন্টলি। যেমন হচ্ছে কি ইইউ এর সঙ্গে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের যত দেশ আছে কিন্তু নরেন্দ্র মোদী ওই ইইউ এর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। যার ফলে কি হচ্ছে না, আমাদের দেশের পণ্য যখন ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যেসব দেশগুলো আছে তারা যদি বা ইন্ডিয়া থেকে কোনো পণ্য আমদানি করে, সেই পণ্যের উপরে কিন্তু তাদের আমদানি বা হচ্ছে কি ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে না। তার ফলে কি হচ্ছে যে ইন্ডিয়ান এক্সপোর্টাররা তারা কিন্তু ইজিলি ওইসব কান্ট্রিতে ইজিলি এক্সপোর্ট করতে পারবে। তাই ইন্ডিয়ার সঙ্গে যেমন হচ্ছে কি আহ, অস্ট্রেলিয়ার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, ইন্ডিয়ার সঙ্গে ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকার জন্য কি হবে যে আমার দেশের পণ্য খুব ইজিলি কিন্তু আমি হচ্ছে কি ওই দেশে এক্সপোর্ট করতে পারবো। ওই দেশ থেকে আবার যখন আমি হচ্ছে ইম্পোর্ট করব, তখন দেখা যাচ্ছে যে আমারও ইম্পোর্ট ট্যাক্স বা ইম্পোর্ট ডিউটি দিতে হবে না। আবার ওই দেশের হচ্ছে কি ইম্পোর্টার যখন আমার দেশ থেকে পণ্য ইম্পোর্ট করবে, তখন কিন্তু হচ্ছে কি ওকেও ইম্পোর্ট ডিউটি দিতে হবে না। এটা কি হবে না, উভয় দেশের এক্সপোর্টার ইম্পোর্টার তারা ইজিলি বিজনেস করতে পারবে এবং ইজিলি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে। তাহলে আমাদের তিনটে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। ওয়ান হচ্ছে কি পপুলেশন, দ্বিতীয় হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, আর তৃতীয় হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এইগুলো যেসব দেশে থাকবে প্রত্যেকটা, সেই সব দেশে আমাদের টার্গেট করা উচিত। তাহলে এক্সপোর্ট বিজনেসটা যদি বা আপনারা ভালোভাবে মানে করতে চান বা ভালোভাবে শিখতে চান, তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এক্সপোর্ট রিলেটেড বিভিন্ন বিষয় জানার জন্য কিংবা ট্রেনিং নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার দেওয়া বিবরণ থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।